বন্ধুরা, সারাদিন ঘোরার পরে এখন আমরা আসছি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া শহরে এখন আমরা দুপুরের লাঞ্চ করব। এখন অলমোস্ট বেজে গেছে বিকেল 5টা বাজে আমরা দুপুরে লাঞ্চ করছি। আমরা এখন আছি কুষ্টিয়া শহরে, একদম শহরের মধ্যেই। এখন এখানের নাম হচ্ছে থানাপাড়া। আমরা এখন কুষ্টিয়া শহরের কাচ্চিবাড়িতে দুপুরে লাঞ্চ করব। এই হচ্ছে কুষ্টিয়া শহর। কুষ্টিয়া শহর অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বেশি মানুষের কোলাহল। আমরা এই রোডেই সামনে গিয়েই আমাদের রাস্তাটার নাম হচ্ছে থানাপাড়া আর এ খান রোড। আমরা একই রোডে থাকি। আমরা ওইখানে একটা হোটেলে উঠেছি, যেটা আপনাদেরকে দেখিয়েছি আমি। তো এক পাশে কাচ্চি বাই, আরেক পাশে কাচ্চি ডাইন। তা আমরা আসলে কাচ্চি বাইতেই খাবো আজকে। আমরা এখন আছি কুষ্টিয়া শহরের RN রোডে, এটাকে থানাপাড়াও বলা হয়, থানা রোড বলে যেটা। এখানে কাচ্চি বাইতে আছি। তো আমরা এখন দুপুরের খাবার খাবো। অলরেডি আমাদের এখানে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারপর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এখনো প্রস্তুতি নিতে পারি নাই। কারণ আমরা আজকে সারাদিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্যুর করেছি। এখন আমাদের মোটামুটি ঘোরা শেষ, শরীরও আর সায় দিচ্ছে না। তাই আমরা এখন দুপুরের খাবার খাবো, সবাই বসে আছি খাবারের জন্য। কুষ্টিয়া শহরের এই কাচ্চি বাড়িটা অনেক সুন্দর। ভাই একটু দেখাও এদিকে, অনেক ওয়েল ডেকোরেটেড এবং অনেক বড়। টেস্ট অফ ট্রেডিশনাল কাচ্চি, ওয়ান্স মোর কাচ্চি। তো কাচ্চি দিতে দেরি হচ্ছে, তাই সবাই সালাদ অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। ওই যে আরেকজন কাচ্চি লাভার, সে বসে আছে কাচ্চি খাওয়ার জন্য। তো এখনো আমাদের কাচ্চি আসতেছে না। তো সবাই ক্ষুধার্ত, যার কারণে খাবারের জন্য সবাই বেশি অপেক্ষা করতেছে। এই যে গ্লাস দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, আমাদের গাড়িগুলো পার্ক করা, ওই যে দুইটা অ্যাভেঞ্জার একসাথে পার্ক করা। আমাদের কাচ্চি, এই যে নিতে থাকো। প্রাইস মনে কম, প্রাইস পরে আবার নিতে হবে। এই নদীটি অত্যন্ত স্রোতবহুল একটি নদী এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে নেমে এটা গড়াই এবং পদ্মা নদীর সাথে গিয়ে মিশেছে, এবং সেই পদ্মা নদী একসাথে মিলেমিশে একাকার হয়ে চাঁদপুর মোহনা দিয়ে সরাসরি চলে গেছে বঙ্গোপসাগরে। এটা মধুমতি নদী। নদীর পানি অনেক স্বচ্ছ, গোসল করতে মন চাচ্ছে। কুষ্টিয়ার আশেপাশে অনেকগুলো জেলা, তার মধ্যে একটা হচ্ছে ঝিনাইদহ, আরেকটা হচ্ছে রাজবাড়ী, আরেকটা হচ্ছে পাবনা। হ্যাঁ, কুষ্টিয়া দিয়ে বাইপাস হয়ে অনেকগুলো 3-4টা জেলায় যাওয়া যায়। যেমন এখান থেকে ঝিনাইদহ, যশোর, বরিশাল এই রুটে যাওয়া যাবে। আর পেছনে যে রুটটা ফেলে এসেছি বিমানের ওই পাশ, ওইটা দিয়ে যাওয়া যাবে হচ্ছে ঈশ্বরদী, পাবনা, রাজশাহী ডিভিশনে আর কি। রাজশাহী ডিভিশন থেকে ওইখানে চলে যাওয়া যাবে। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি কুষ্টিয়াতে, সেই রাস্তাটা দিয়ে ফরিদপুর, রাজবাড়ী এবং হচ্ছে ওখান দিয়ে মাগুরা, শরীয়তপুর, মাদারীপুর এবং ঢাকা যাওয়া যাবে। তার মানে চারোদিক থেকেই এখানে যাতায়াত ব্যবস্থা আছে। আপনি চাইলে যে কোনো সময় এখান থেকে মুভ করতে পারবেন, ইফ ইউ হ্যাভ অ্যাভেলেবল ভেহিকেল। যদি আপনার থেকে থাকে অথবা পার্সোনাল যদি কোনো ট্রাফিক থেকে থাকে, অবশ্যই ইউ ক্যান মুভ এনি টাইম অ্যান্ড এনিওয়্যার। যেহেতু এটা লালনের এলাকা, লালন শাহের মাজার, লালন শাহের এখানে আধ্যাত্মিকতা আছে এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছে, তো সবকিছু মিলাইয়া এই জায়গাগুলো আসলেই শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে ভরপুর। আমরা এখানে দেখি একটা ছবি তোলার চেষ্টা করি, পারি কিনা। একটু দাঁড়াই, দেখি একটা ছবি তুলি। দোস্ত, একটা ছবি তুলি। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, চলে যাব আগামীকাল ইনশাল্লাহ। আগামীকাল সকালে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। সকাল সকাল বেরিয়ে পড়ছি কুষ্টিয়া শহর থেকে। আজকে আমাদের একটানা 300 কিলোমিটার রাইড আছে। আমরা আজকে কুষ্টিয়া শহর থেকে সরাসরি যাব চাঁদপুর। তো এই মাঝখানে আমাদেরকে বেশ কিছু জেলা পাড়ি দিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কুষ্টিয়া জেলা, তার মধ্যে আছে রাজবাড়ী, তার মধ্যে আছে ফরিদপুর, আছে মুন্সিগঞ্জ, আছে ঢাকা, আছে কুমিল্লা, নারায়ণগঞ্জ, তারপরে আমরা সেখান থেকে যাব চাঁদপুর। তো হিসাব করে দেখলাম প্রায় 8টি জেলা আছে। 8টি জেলার মধ্য দিয়ে আমাদেরকে আজকে আমাদের গন্তব্যস্থান চাঁদপুর পৌঁছতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কুষ্টিয়া
শহরের ট্যুর। আমরা এখন এখান দিয়ে হাইওয়েতে উঠে যাব এবং যাওয়ার সময় আমরা কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় দেখে তারপরে আমরা রাজবাড়ী হয়ে ফরিদপুর দিয়ে তারপরে ঢাকায় আমরা প্রবেশ করব। তো চলুন বন্ধুরা, যেতে যেতে আরো কিছুক্ষণ কথা হবে, তারপরে এই আমাদের যে 3 জেলার যে ট্যুর, সেই ট্যুরটি আমরা এখানেই শেষ করব। তো চলুন যেতে যেতে আরো কথা হবে। আল্লাহর নাম নিয়ে চলিলাম। আমাদের দীর্ঘ একটি যাত্রা শুরু হতে যাচ্ছে এখনই। প্রিয় বন্ধুরা, খুব সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম। আমাদের আরো আর্লি বের হওয়া দরকার ছিল, কিন্তু আমরা বেরোতে পারিনি। আমাদের গুজগাছে একটু সময় লেগে গিয়েছে, যার কারণে আমরা সময় মতো বেরোতে পারিনি। এখন আমরা যাব কুষ্টিয়া থেকে রাজবাড়ী, দেন ফরিদপুর। তো আজকে সকালটা রোদ উজ্জ্বল, অনেক বেশি রোদ। মনে হবে সারাদিন আজকে রোদের আলো গায়ে মেখে আমাদেরকে পাড়ি দিতে হবে এই দীর্ঘ পথ। আমাদের এখান থেকে নিয়ার অ্যাবাউট ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 300 কিলোমিটারের মতো। তো 300 কিলোমিটার যেতে আমরা টার্গেট করেছি, আমাদের প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখানে রাত আমাদের দুপুরের বিরতি আছে, কিছু রেস্ট নিতে হবে, তারপর চালাতে হবে। যেহেতু গরমের সময় আমরা টানা রাইড করতে পারবো না, আমাদেরকে কিছু কিছু সময় থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। আর দীর্ঘ সময় লং ট্যুরের ক্ষেত্রে একবারে দীর্ঘ সময় গাড়ি চালানো ঠিক না, এতে করে গাড়িরও সমস্যা হতে পারে। আর ক্লান্ত শরীরে গাড়ি চালালে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যারা লং রুটে রাইড করেন বা লং রাইড করেন, আপনারা প্লিজ একটু রেস্ট নিয়ে নিয়ে গাড়ি চালাবেন, সময় নেবেন, কোনো সমস্যা নাই। এক জায়গায় যাচ্ছেন, তাড়াহুড়োর কিছু নাই, একটু তো আপনাকে বিশ্রাম নিয়ে গাড়ি চালাতেই হবে। আসলে আমি আগে বলেছিলাম যে কুষ্টিয়া শহর মোটামুটি জ্যামের শহর, অনেক জ্যাম। এখন ট্রেনের সিগন্যাল পড়েছে, ট্রেন আসতেছে, একটু অপেক্ষা করি। জ্যাম ছেড়ে দিয়েছে। তো বন্ধু, কি অবস্থা? কেমন ঘুরলা, কেমন দেখলা? এই এই দীর্ঘ সময় আমরা প্রায় 4 দিন রাইড করলাম, আজকে সহ 4 দিন হতে যাচ্ছে আমাদের ট্যুর। কেমন দেখলা? আলহামদুলিল্লাহ, আমাদের ট্যুরের প্রথম থেকেই আমরা মোটামুটি ভালো এনজয় করে আসছি সবাই মিলে, একটা টিম 4 জনের। তো এই অঞ্চলটাতে এসে সবাই মোটামুটি উপভোগ করেছে, যদিও গরমটা ছিল অনেক বেশি, কষ্ট হয়েছে। তারপরেও আমরা এই এলাকার বিভিন্ন স্থাপনাগুলা দেখলাম, মোটামুটি সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। যাওয়া উচিত প্রত্যেক জেলায়, ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ আমাদের আরেকটু বলি বন্ধু, ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা মানে বাংলাদেশের 64 জেলার 64টা যে অংশ, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা অংশে আমরা যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ট্যুরের খাতায় আরো 3টি জেলা অ্যাড হয়েছে। পরবর্তীতে সময় পেলে আমরা বাকি জেলাগুলো আস্তে আস্তে অ্যাড করে নিব, যদি আল্লাহ পাক সেই তৌফিক দান করে। 3টি জেলা, একটি জেলার আংশিক, যেমন ঈশ্বরদী পাবনা জেলার আংশিক কিছু অংশ আমরা ভ্রমণ করেছি, ঈশ্বরদীর একটু অংশ আমরা ভ্রমণ করেছি। যদি ঈশ্বরদী শহরে যাওয়া হয় নাই, আমরা কিন্তু ঈশ্বরদীর বেশ কিছু অংশ আমরা মানে জেলা শহরের বেশ কিছু অংশ আমরা ঘুরে দেখেছি। হ্যাঁ বন্ধু, কন্টিনিউ করো। হ্যাঁ, এর মধ্যে উল্লেখযোগ্য যেটা ছিল যে আমাদের এই কুষ্টিয়া জেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশাল এলাকা নিয়ে। এটা কুষ্টিয়া না, এটা পাবনা ঈশ্বরদীতে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয় বন্ধুরা, কুষ্টিয়া শহরে ঢোকার আগে একটি দারুণ সুন্দর একটি সেতু, সেতুটির নাম হচ্ছে গড়াই সেতু। এটি হচ্ছে গড়াই নদী, এটি পদ্মার সাথে গিয়ে মিলেছে। গড়াই নদীটি, গড়াই নদী সরাসরি পদ্মার সাথে মিলেনি, এটা মধুমতি নদী থেকে উৎপন্ন হয়ে গড়াই নদীতে মিলেছে। ফুল নিয়ে নিচ্ছি, তো শেষ হয়ে গিয়েছে।
মোটামুটি এই ট্যুরে আমাদের ভালোই ফুয়েল লেগেছে। 700, আরো 200 টাকার দেন। কত দিলেন? আরো 200, 700 দেন। আমরা টোটাল 700 টাকার ফুয়েল নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই সকাল 9:30 বাজে কুষ্টিয়া থেকে রওনা দিয়েছি। এখন বাজে বিকেল 4:30 প্লাস। এখন আমরা এসে পৌঁছেছি কুমিল্লার দাউদকান্দিতে। এখন আমরা দুপুরের খাবার খাবো। মাঝখানে ভাঙ্গাতে একটি ব্রেক দিয়েছি। আর ফরিদপুরে যখন ঢুকেছি তখন ফুয়েল নেওয়ার জন্য ঢুকেছিলাম, বাইকে ফুয়েল লোড করেছি। ফরিদপুরে এসে দেন ভাঙ্গাতে এসে একটু বিশ্রাম নিয়েছি, দেন আবার রওনা দিলাম। এর মাঝখানে শুধু একবার রাজবাড়িতে এসে শুধুমাত্র একটু চা বিরতি দেওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে। এর মাঝখানে আর কিছুই খাওয়া হয়নি পানি ছাড়া। মানে টোটাল জার্নিটা আমাদের মানে টানা করতে হয়েছে, কারণ আমাদের প্রচন্ড রোদ ছিল। আমরা চাচ্ছিলাম না যে রোদের মধ্যে কোথাও দাঁড়াই, আর আসলে দাঁড়ানোর মতো পর্যাপ্ত সেই জায়গাও ছিল না। তো এই পর্যন্ত আসলাম একটানা, মোটামুটি খুব একটা ব্রেক না দিয়েই। এখন আমরা দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করার সাথে সাথে এখান থেকে আমরা আমাদের এই কুষ্টিয়া, ফরিদপুর এবং রাজবাড়ী যে ব্লকটি আছে ব্লকটি শেষ করব। আসলে শরীর এত টায়ার্ড যে ঠিকমতো কথা বলতে পারছি না। সারাদিন আজকে রাইড করেছি, রাস্তায় ছিলাম, একদম অবস্থা পুরো খারাপ। যাই হোক প্রিয় বন্ধুরা, এই ছিল আমার 3 জেলা ট্যুর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।